যে যুক্তরাষ্ট্র একসময় পুরো বিশ্বকে নেতৃত্ব দিত, সেই দেশই আজ নিজের তৈরি শুল্কের বেড়াজালে মিত্রদের হারিয়ে ক্রমশ একঘরে হয়ে পড়ছে। মিত্র দেশগুলোর ওপর শুল্কের খড়গ আর নিরাপত্তার নামে চরম অনিশ্চয়তা ওয়াশিংটনকেই বিশ্বমঞ্চে একাকী করে তুলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি আচরণে অতিষ্ঠ হয়ে অনেক দেশই হাত বাড়িয়ে দিচ্ছে চীনের দিকে। আর এবার সেই তালিকায় নাম লেখালো যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডাও। যে কানাডা ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত দুর্গ, ট্রাম্পের শুল্ক যুদ্ধের চাপে সেই দুর্গেই এখন ফাটল ধরেছে। এর আগে চীনের সঙ্গে শীতল সম্পর্ক চলাকালে দেশটিকে মানবাধিকার লঙ্ঘনকারী ও নিরাপত্তার জন্য সবচেয়ে হুমকিজনক হিসেবে উল্লেখ করেছিল কানাডা। কিন্তু এখন সেই চীনকেই বাণিজ্য অংশীদার বানাচ্ছে তারা। গত 14 থেকে 17 জানুয়ারি চীনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সফর সম্পন্ন করেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দীর্ঘ 8 বছর পর চীনে কোনো কানাডীয় প্রধানমন্ত্রীর এই সফরকে নিউ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হিসেবে অভিহিত করা হয়েছে। সফরের তৃতীয় দিনে বেইজিংয়ে গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেন দুই দেশের প্রধানমন্ত্রী, যা যুক্তরাষ্ট্রের বলয় থেকে কানাডার কিছুটা সরে আসার স্পষ্ট ইঙ্গিত। চুক্তি অনুযায়ী কানাডা থেকে চীনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং তেল রপ্তানি বাড়াতে দুই দেশ একমত হয়েছে। কানাডার ক্যানোলা বীজের ওপর চীনের শুল্ক 85% থেকে কমিয়ে 15% করা হয়েছে, যা প্রায় $4 বিলিয়ন বাজার পুনরুদ্ধার করবে। লবস্টার, কাঁকড়া এবং মটরশুঁটির ওপর থেকেও চীন অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করেছে। এছাড়া সোলার প্যানেল, ব্যাটারি স্টোরেজ এবং উইন্ড এনার্জি খাতে প্রযুক্তি বিনিময় ও বিনিয়োগ বাড়াতে একটি MOU স্বাক্ষরিত হয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় আছে বৈদ্যুতিক গাড়ি বা ইভি নিয়ে হওয়া চুক্তিটি। যুক্তরাষ্ট্র যেখানে চীনা ইভির পথ বন্ধ করতে চায়, কানাডা সেখানে কিছুটা নমনীয় হয়েছে। চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর আরোপিত 100% শুল্ক কমিয়ে মাত্র 6.1% করা হয়েছে। বছরে সর্বোচ্চ 49,000 চীনা গাড়ি এই বিশেষ সুবিধায় কানাডার বাজারে ঢুকতে পারবে। কানাডার অটোমোবাইল শিল্পেও চীনা বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। চুক্তিতে স্বাক্ষরের পর সাংবাদিকদের কার্নি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব বদলে গেছে। নতুন বিশ্ব ব্যবস্থায় চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি কানাডার জন্যই ভালো হবে। বেশ কিছু সুনির্দিষ্ট বিষয় রয়েছে এবং আমি সেগুলো তুলে ধরেছি। কৌশলগত অংশীদারিত্বে আমরা অগ্রগতি অর্জন করেছি। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের একটি তুলনা আমি আপনাদের দিতে পারি। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক চীনের তুলনায় অনেক বেশি বহুমুখী, অনেক বেশি গভীর এবং অনেক বেশি বিস্তৃত। কিন্তু চীনের সাথে আমাদের সম্পর্ক যেভাবে এগিয়েছে তা আগের তুলনায় অনেক বেশি অনুমানযোগ্য। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই ডোনাল্ড ট্রাম্প কানাডার ধাতব ও অটোমোবাইল খাতের পণ্যের ওপর শুল্ক আরোপ করেন, যা এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। একই সঙ্গে তিনি কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের মুক্ত বাণিজ্য চুক্তি অবসানেরও হুমকি দিয়েছেন। ফলে চীনের প্রতি কানাডার নীতির এমন নমনীয়তাকে গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে দেখছেন অনেকে। বিশেষজ্ঞদের মতে কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অনিশ্চয়তার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শুল্ক ছাড় দেওয়ার কারণে কানাডার বৈদ্যুতিক গাড়িতে অন্তত 10% বাজার চীনা ব্যবসায়ীদের হাতে যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টেসলার উপরও চাপ তৈরি হবে, কারণ প্রতিষ্ঠানটি কানাডায় তাদের বাজার সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে। মূলত এমন অবস্থা তৈরি করে মার্ক কার্নি ট্রাম্প প্রশাসনকে একটি সংকেত দিতে চেয়েছেন। তবে কানাডা এখনই যুক্তরাষ্ট্রের বলয় ছাড়ছে এমনটি বলা কঠিন, কেননা কানাডার মোট রপ্তানির প্রায় 77% এখনও যুক্তরাষ্ট্রে যায়। নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রেও কানাডা যুক্তরাষ্ট্রের ওপর গভীরভাবে নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে থেকেও চীনের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে একটি বিকল্প ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে কানাডা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।